আজকে দেখুন আমি কি বানিয়েছি, এটা কিভাবে বানিয়েছি এবং কি কি দিয়ে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু অনেক মজা, একদম মোচমোচে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এসকেএস ফ্যামিলি থেকে আমি শাহনাজ পারভিন। তো নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটা বিস্কিট তৈরি করছি, তো ভাবলাম আপনাদের সাথে এটা আমি শেয়ার করি। তো আমি এখানে নিয়েছি দুধের ছানা, মানে গরুর দুধের জাল দিয়ে সেটাকে ছানা বানিয়ে নিয়েছি। সেই ছানাটা আমি ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি, দিয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। পানিটা ঝরে গেছে, এখন আমি সেটার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর পরিমাণ মতো চিনি। আমরা মিষ্টিটা একটু কম খাই, সেজন্য একটু কম দিলাম। পরে যদি লাগে অবশ্য আর একটু দিব, প্রথমে অল্পই দিলাম, কেউ বেশি খাইলে বেশি দিতে পারেন। আর দিয়ে দিলাম সুজিটা আমি একেবারে সব দিব না, ওটা হাতে মাখবো, মেখে মেখে মানে সুজিটা আমি মিশাবো। আর দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে আমার কাছে মনে হয় টেস্টটা অনেক ভালো আসে, সেজন্য আমি সব মিষ্টি খাবারে একটু করে লবণ দিই। তা হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা মাখতে কিন্তু একটু পানি দিব না আমি, যেহেতু চিনি আর ডিম দিয়েছি, এটা সুন্দর এমনিতেই নরম হয়ে যাবে। আর মাখতে মাখতে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আমি মাখবো আর মানে মাখলে বোঝা যাবে যে আমি পরে আবার সুজি দিয়েছিলাম, সুজি দিয়ে সুন্দর কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। ঠিক রুটি বানানোর সময় আটাটা যেভাবে আমরা মথি ঠিক সেরকম। তারপরে আমি এটা ভালো করে মেখে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে চলে আসলাম, আটাটা কিন্তু সুন্দর কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আর ঠিক আটাও না, এটা তো সুজি। তো যাই হোক, আমি অল্প অল্প করে সুজি আর ছানার ডোটা নিয়ে এভাবে হাতে একটু গোল করে চাপ দিয়ে একটু বিস্কিটের সাইজে করে নিলাম। গোল গোল করে আমি এটা তৈরি করব বিস্কিট পিঠাটা। দিয়ে একটা চামচের সাহায্যে হালকা একটু নকশা করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে ভাজার পরে। আমি এভাবে আমার এই বিস্কিট পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আগে কিছুটা বিস্কিট পিঠা তৈরি করে নেব, তারপরে আমি এটা ডুবো তেলে ভাজবো। এখনই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা হালকা গরম হলে আমি বিস্কিট পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম হলে কিন্তু দিলে পুড়ে যাবে এবং বিস্কিটটা কিন্তু মচমচে হবে না, সেক্ষেত্রে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। সেজন্য হালকা কোনো রকম গরম হলেই আর দিয়ে দিয়েছি। আর এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, বেশ অনেকটা সময় লাগবে এটা ভাজতে, তাহলেই বেশি মচমচে হবে খেতে আর সুন্দর লাগবে। আমি উল্টে পাল্টে সবগুলো বিস্কিট পিঠা কিন্তু ভেজে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগছে। আর সত্যি বলছি, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।